আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনাস কুকিং রেসিপিস। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের বিচি আর পুঁইশাক রান্নার রেসিপি। আর এই রেসিপিটা তৈরি করা যতটা সহজ, খেতেও কিন্তু অসম্ভব মজার। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন তাহলে চলে যাই আমি কি করে চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের বিচি আর পুঁইশাকটা রান্না করছি। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণ সরিষার তেল। আপনারা এখানে সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেলটাও দিতে পারেন। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এর মধ্যে বাটা মশলা অ্যাড করব। তো প্রথমে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা এবং 1 চা চামচ পরিমাণ আদা বাটা। এবার আদা আর রসুন বাটাটাকে আমি একটু সামান্য কষিয়ে নেব। আদা আর রসুন বাটাটাকে আমি ততক্ষণ কষাবো যতক্ষণ না আদা রসুন বাটা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। তো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব। তার আগে এর মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, এতে করে মশলাটা পুড়ে যাবে না। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়াও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, সাথে ধনিয়ার গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। এবার এই সব কিছুকে খুব ভালো মতো কষিয়ে নিব। এই মশলাটা ভালো মতো কষিয়ে নেবেন, এতে করে এই তরকারিটা অনেক বেশি মজা হবে। এবার অল্প একটু পানি দিয়ে এই মশলাটা আবারও কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে একটা পর্যায়ে দেখবেন মশলাটা থেকে তেল উঠে এসেছে। তখন আমি এর মধ্যে 8 থেকে 10টি চিংড়ি মাছ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই মশলাগুলোর সঙ্গে চিংড়ি মাছটাও খুব ভালো মতো নেড়েচেড়ে কষিয়ে নিব। তো চিংড়ি মাছটাও আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব কাঁঠালের বিচি, পুঁইশাকের ডাঁটা আর একটি আলু আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে 1 কাপের মতো কাঁঠালের বিচি আছে। বিচিগুলো আমি ভালো মতো কেটে পরিষ্কার করে নিয়েছি। আর এই ডাঁটাগুলো সুন্দর মতো কেটে নিয়েছি। সবশেষে আমি এখানে একটা আলু নিয়েছি। আলু দিলে তরকারির গ্রেভিটাও ঘন হয়, আবার এর টেস্টটাও অনেক বেশি ভালো হয়। তো সব সবজিগুলো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার চিংড়ি মাছের সঙ্গে সবজিগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। লবণ দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ। আবারও কিছুক্ষণ কষিয়ে নিলেই দেখবেন সবজিগুলো থেকে বেশ পানি বের হয়ে এসেছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব 3 থেকে 4 মিনিটের মতো। 4 মিনিট পর দেখেন ঝোলটা টেনে গিয়েছে এবং তেলটাও ভেসে উঠেছে। এখন এর মধ্যে আমি 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। এবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্না করব বলক আসা পর্যন্ত। বলক চলে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিব পুঁই শাক। এই পুঁই শাকগুলো আমি খুব সুন্দর মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো পুঁই শাকগুলো দিয়ে দিলাম। এ পর্যায়ে আর নাড়াচাড়া করার দরকার নাই, কারণ এটাকে ঢেকে রান্না করলে কিছুক্ষণের মধ্যে পুঁই শাকটা কিন্তু ঝোলের মধ্যে ঢুকে যাবে। তখন কিন্তু নেড়ে চেড়ে দিলেই হয়ে যাবে। দেখুন পুঁই শাকগুলো কিন্তু নরম হয়ে ঝোলের মধ্যে ঢুকে গেছে। খুব ভালোভাবে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করব প্রায় 15 মিনিটের মতো। তো 15 মিনিট পর আমার রান্নাটাও হয়ে গিয়েছে। ঝোলটাও ঠিক আছে। এখানে ঝোলটা আঠালো হওয়ার কারণ হলো কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি গলে গিয়ে কিন্তু ঝোলটা আঠালো হয়। এ পর্যায়ে একটু দেখছি কাঁঠালের বিচি আর আলুটা সিদ্ধ হয়েছে কিনা। তো দেখুন কাঁঠালের বিচি একদম সফট হয়ে গিয়েছে। আঙ্গুল দিয়ে চাপ দেওয়ার সাথে সাথে মিলে যাচ্ছে এবং আলুও সিদ্ধ হয়ে গিয়েছে। এবার চুলাটা বন্ধ করে এই চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের বিচি আর পুঁইশাক রান্নাটা একটা সার্ভিং বোলে সার্ভ করে নিয়েছি। এই তরকারিটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে বেশ ভালো লাগে। তো তৈরি হয়ে গেল খুবই সহজ এবং খুবই মজাদার একটা চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের বিচি আর পুঁইশাক রান্নার রেসিপি।
আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটিকে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।